Why video editing? When to learn a video edit? Of course, video editing বর্তমান সময়ের সবচেয়ে ডিমান্ডেবল। আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং কি 2025 সালে একটি ভালো ক্যারিয়ার হতে পারে? এর উত্তর হলো হ্যাঁ, হতে পারে। প্রত্যেক ক্রিয়েটর বা প্রত্যেকটা বিজনেসম্যানদের তাদের বিজনেসের প্রোডাক্ট প্রমোশন বা বিজনেস প্রমোশনের জন্য পার্সোনাল ভিডিও এডিটর লাগে। বাংলাদেশে যে হারে কন্টেন্ট ক্রিয়েটরের চাহিদা বেড়ে যাচ্ছে, তত কিন্তু ভিডিও এডিটর সার্ভিস কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল নেই। এটা আপনারা সকলেই জানেন এবং এটা কিন্তু একটা বিজনেস ধরতে পারেন। আর এই বিজনেসকে চালাতে হলে অবশ্যই কিন্তু ভিডিও এডিটর প্রয়োজন, কারণ যত ভিডিওর কোয়ালিটি ভালো হবে বা আপনার ভিডিওতে যত হুক পয়েন্ট দিতে পারবেন, তত কিন্তু আপনার ভিডিওর ভিউ হবে এবং এই ধরনের ভিডিও এডিট করতে কিন্তু আপনার অনেক সময় লেগে যায়। সো এই পারপাসে বলাই যায় যে প্রত্যেকটা ক্রিয়েটরের কিন্তু একজন করে ভিডিও এডিটর লাগে, কারণ তারা এত সময় দিয়ে কিন্তু ভিডিও ক্রিয়েট করবে না এডিট করবে। এই বিষয়টা কিন্তু আসলে আমরা নিজেরাই বুঝতে পারি যে যদি ভিডিও ক্রিয়েট করতে যায়, সেক্ষেত্রে কিন্তু এডিট করতে গেলে দুইটা মিলে দেখা যায় অনেক সময় লেগে যায় এবং যেহেতু তাদের আর্নিংটা আছে এখান থেকে, সো এই ক্ষেত্রে কিন্তু তারা ইনভেস্ট করতে কখনোই দ্বিধাবোধ করবে না। সো এই পারপাসে বা এই সকল বিষয় থেকে বোঝা যায় কিন্তু ভিডিও এডিটরের আপকামিং যে ভবিষ্যৎটা আছে, এটা কিন্তু অনেক উজ্জ্বল। আপনি চাইলে পরে আপনি আপনার ক্যারিয়ার হিসাবে ভিডিও এডিটিংকে বেছে নিতে পারেন। আর আমি ভিডিও এডিটিং করতেছি 3 বছর যাবত। এর মাঝে আমি অনেকগুলো ক্লায়েন্টের কাজ করেছি, লোকাল ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, এরকম কিন্তু অনেক কাজ করেছি। বর্তমানে আমি শুধু লোকাল ক্লায়েন্টের কাজগুলো করতেছি এবং এর মাঝে আমি অনেকগুলো এজেন্সির সাথেও কাজ করেছি এবং বর্তমানে কয়েকটা এজেন্সির সাথে কাজ করতেছি, যারা আমাদের থেকে পার ডে ভিডিও এডিটিং সার্ভিসটি নেয়। এখানে আমাদের বলার মূল কারণ হচ্ছে আমি একা এখানে করতেছি না, আমি একটা টিম ওয়াইজে কাজ করতেছি। আমার ছোট ভাই এবং আদার্স কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা একটা টিমে কাজ করতেছি, যেহেতু আমাদের কাজের চাপটা এখন অনেক বেশি। সো এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো এডিটরের একসাথে কাজ করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনি একটা প্রফেশনাল ভিডিও এডিটর হয়ে উঠতে পারবেন। কি হবে যদি আমি আবার প্রথম থেকে আমার ভিডিও এডিটিং জার্নিটাকে শুরু করি এবং আমি কিভাবে শিখবো বা কোথা থেকে শিখবো বা আমি কোনো কোর্স কিনবো বা কিনবো কিনা, এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং এটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে। কারণ একটা সফটওয়্যার শেখা কিন্তু খুব একটা বেশি কঠিন কাজ না, একদম সহজ একটা বিষয়। আপনি যদি মন দিয়ে অ্যাডোব প্রিমিয়ার প্রো বলেন, আফটার ইফেক্ট বলেন, ডাভিনচি রিসলভ বলেন বা যে কোনো হার্ড সফটওয়্যার বলেন না কেন, আপনি যদি মন দিয়ে 15 থেকে 20 দিন শিখেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি তার যে টুলগুলো আছে এবং তার যেই বেসিক বিষয়গুলো আছে সবগুলো কিন্তু আপনি শিখে যেতে পারবেন। কিন্তু ভিডিও এডিটিং এর এইখানে হচ্ছে মেন পয়েন্ট, আপনি টুল যতই শিখেন বা আপনি বেসিক যতই শিখেন, এটুকু করে কিন্তু আপনি কখনোই আপনার ক্যারিয়ার হিসেবে ভিডিও এডিটিং কখনোই নিতে পারবেন না। কারণ এইখানে আপনার নিত্য নতুন বিষয়গুলোকে যোগ করতে হয়। আপনি ক্রিয়েটিভিটি যত খাটাতে পারবেন, তত কিন্তু আপনি এখানে ডেভেলপ করতে পারবেন। এবং অনেকেই বলেন যে আমার তো ভাই ক্রিয়েটিভিটি নাই, সো আমি এখানে কি করতে পারি? আমি কি পারবো ভিডিও এডিটর হিসাবে আমার লাইফটাকে সেটেল করে নিতে? তো এই কথার অ্যান্সার হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি কারো মাঝেই নেই, ক্রিয়েটিভিটি গেদার করে নিতে হয়। যেমন আমি যেই কাজগুলো করতেছি, আপনি যদি সেই কাজগুলোকে ফলো করেন, দেন আপনার যদি টুলগুলো শেখা থাকে, ধরেন আমি কিন্তু সেম সফটওয়্যার দিয়ে কাজ করতেছি, যেমন আপনি যেটা শিখতেছেন অ্যাডোব প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ডাভিনচি রিসলভ, ক্যাপকাট, যে কোনোটা আপনি শিখতে পারবেন এবং আমি কিন্তু ওই সফটওয়্যারগুলো দিয়ে কাজ করতেছি। এখন আমার যে ক্রিয়েটিভিটিটা আমি এই ভিডিওতে খাটিয়েছি বা আমি যে ইফেক্টগুলো, যে এলিমেন্টগুলো বা যে ট্রানজেকশনগুলো ইত্যাদি বিষয়গুলো আমি যেগুলো খাটিয়েছি, সব কিন্তু আমি প্রিমিয়াম প্রো বা আমি যে সফটওয়্যার দিয়ে করেছি, সেই সব সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি নিজেও কিন্তু করতে পারবেন। এবং আপনার যে 15 দিন বা 1 মাস যে আপনি টুলগুলো শিখলেন, সেই টুলগুলো ব্যবহার করে কিন্তু আপনি এই ভিডিওটাকে আউটপুট দিবেন বা আমিও কিন্তু সেই ভিডিওটাকে আউটপুট দিচ্ছি। সো এই ক্ষেত্রে আপনি আমার ভিডিওটাকে প্রথম অবস্থায় কিন্তু আপনি এখানে কপি করতে পারেন, কপি করে দেন হচ্ছে আপনার মতো করে নিতে পারবেন। তো এইভাবে যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই আপনার যে ক্রিয়েটিভিটি স্কিল আছে সেটা কিন্তু ডেভেলপ করতে পারবেন। তো এই চ্যানেলে এই ভিডিওর পর থেকে আমি একটা প্লেলিস্ট তৈরি করব। সেই প্লেলিস্ট দেখে দেখে আপনারা কিন্তু ভিডিও এডিটিং এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন। তাছাড়া আমার মার্কেটিং সিক্রেটটাকেও শিখতে পারবেন এবং আপনারা আমার যে ক্রিয়েটিভিটিটা আছে বা আদার্স লোকের যে ক্রিয়েটিভিটিটা আছে, সেটাও কিন্তু আপনারা কিভাবে আপনার আয়ত্তে নিতে পারবেন, সেই বিষয়গুলো কিন্তু টুকটাক আলোচনা করব। এবং এই টোটাল প্লেলিস্ট বা এটাকে কোর্স হিসেবে ধরতে পারবেন। এই টোটাল কোর্সটা কিন্তু একদম প্রযুক্তি মেলার পক্ষ থেকে আপনাদেরকে একদম ফ্রিতে দেওয়া হবে এবং এইখানে কিন্তু আপনার কিছু ভিডিও প্রাইভেট করা থাকবে। সেই প্রাইভেট ভিডিওগুলো কিন্তু
অবশ্যই আপনাকে হচ্ছে যে আমাকে মেসেজ করে দেন হচ্ছে নিতে হবে, কারণ ওইগুলো আসলে ফ্রিতে দেওয়া যাবে না। ওইগুলা টোটালি ফ্রি বলতে আপনাকে কোনো কস্টিং দিতে হবে না। আপনি এর জন্য জাস্ট হচ্ছে আমার যে ভিডিও এডিটরস বিডি গ্রুপ আছে সেই গ্রুপটাতে জয়েন হয়ে থাকতে হবে। এতে করে আপনি কিন্তু সেইখানে আপনার বিভিন্ন প্রবলেম রিলেটেড পোস্ট করতে পারবেন, আপনার কাজের ডেমো হিসেবে পোস্ট করতে পারবেন, বা আপনার পোর্টফোলিও আপনি এখানে পোস্ট করতে পারবেন, এবং আদার যে মানুষগুলো কাজ করে তাদের থেকেও কিন্তু আপনি বিভিন্ন প্রকার আইডিয়া নিতে পারবেন বা তাদের থেকে হেল্প নিতে পারবেন। আগেই বলে দিচ্ছি, এই গ্রুপটাতে কিন্তু অলরেডি 40,000 প্লাস মেম্বার আছে, প্রায় 50,000-এর মতো মেম্বার কিন্তু আছে, এবং এটা একদম পাবলিশ একটা গ্রুপ, ফেসবুক গ্রুপ। আপনারা চাইলে পরে সেই গ্রুপে জয়েন হয়ে আমার সেই লাস্টে যে মার্কেটিং সিক্রেটের যে ভিডিওগুলো দেওয়া হবে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন জাস্ট ওই গ্রুপে জয়েন হওয়ার কারণে। So today we learn how to become a video editor, good video editor in 2025. যদি আপনি এই 7টি স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনি আপনার ভিডিও এডিটিং জার্নিটাকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম সহজ স্টেপে দিতে পারবেন। এবং এই শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি আপনার জার্নিটাকে সহজভাবে দিতে পারেন বা এর মাঝে যদি আপনি সামান্য পরিমাণে আর্নিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে মোটিভেটটা সেটা কিন্তু ধরে রাখতে পারবেন। যদি আপনি 1 বছর 6 মাস ধরে যদি শুধু শিখতেই থাকেন তাহলে কিন্তু আপনার মোটিভেটটা থাকবে না, আপনার যতদিন পর্যন্ত আর্নিং না হবে। তো আজকের এই ভিডিওতে আমি 7টা টিপস আপনাদেরকে দেখাবো, যেই 7টা টিপস যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি আপনার ভিডিও এডিটিং জার্নিটাকে একদম সহজভাবে নিতে পারবেন। স্টেপ 1, প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে আপনার হাতে কেমন পরিমাণে সময় আছে এবং আপনার কাছে কেমন ডিভাইস আছে। এটার উপরে ডিপেন্ড করে আপনার ভিডিও এডিটিং জার্নিটাকে শুরু করতে হবে। যেমন আপনার হাতে যদি 6 থেকে 1 বছর সময় থাকে, 6 মাস থেকে 1 বছর সময় থাকে, তাহলে আমি বলবো ওয়েলকাম টু ভিডিও এডিটিং ওয়ার্ল্ড। সো এখানে আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনার ভালো একটা পিসি বিল্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং কখনোই করতে পারবেন না, কারণ আপনি যদি ক্যাপকাট অথবা লয়ার কোনো সফটওয়্যার দিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন না বা কাজ ঠিক মতন ডেলিভারি দিতে পারবেন না, বা আপনার যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। সেক্ষেত্রে আপনি প্রথমে কিন্তু জয়ে পড়বেন। সেজন্য আপনি প্রথম স্টেপে আপনার পিসি এবং আপনার সময়টাকে ম্যানেজ করে নেবেন। এই দুটোকে ম্যানেজ করা হয়ে গেলে স্টেপ 2-তে চলে যাবেন। স্টেপ 2-তে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার নিশটাকে সিলেক্ট করবেন। এখানে যেমন আমি আমার শুরুটা যেভাবে করেছিলাম সেটা যদি বলি, আমার শুরুটা ছিল লং ভিডিও দিয়ে এবং ইসলামিক মোটিভেশনাল ভিডিও দিয়ে, ডকুমেন্টারি স্টাইল ভিডিও দিয়ে কিন্তু আমার জার্নিটা শুরু হয়েছিল, এবং সেখান দিয়ে কিন্তু আমার মোটামুটি ভালো পরিমাণে একটা আর্নিং চলে এসেছে। তো এই ক্ষেত্রে আমার সেই আর্নিংটা আসার পর কিন্তু আমার কিন্তু মোটিভেটটা অনেকটাই বেড়ে গেছে। তারপর আমি ধীরে ধীরে আমার ডিভাইসকে আরো উন্নত করতে থাকি এবং আমি আদার্স ক্লায়েন্ট খুঁজতে থাকি, এবং সেইখান থেকে আমি আমার জার্নিটাকে স্টার্ট করি, এবং এইখান থেকে কিন্তু আমি আমার সেকেন্ড যে ক্লায়েন্ট বা আমার সেকেন্ড যে নিশ আমি শুরু করি সেটা হচ্ছে ভিডিও অ্যাডস বা প্রমোশনাল ভিডিও নিয়ে। তো প্রমোশনাল ভিডিও কিন্তু বর্তমানে অনেক বেশি চাহিদা। আমি এরপর একজন প্রমোশনাল ভিডিও এডিটরের সাথে কথা বলে দেন হচ্ছে আমি প্রমোশনাল ভিডিও এডিটিং এর সার্ভিসটা কিন্তু শুরু করে দিই। দেন তাদের সাথে আমার অনেকদিন যাবত কাজ করার পর এরপর আমি হচ্ছে নিজের থেকে আদার্স ক্লায়েন্ট খোঁজার ট্রাই করি বা মার্কেট প্লেসে ক্লায়েন্ট খোঁজার ট্রাই করি। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও। আপনি যদি আপনার ডিভাইস, আপনার সময় এবং আপনার নিশ বেছে নিয়ে যদি কাজ শুরু করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। এখানে আপনাকে আপনার স্ট্রং একটা পোর্টফোলিও রেডি করতে হবে, আর সেটা অবশ্যই থার্ড পার্টি কোনো এজেন্সি বা কারো দ্বারা সাহায্য নিয়ে দেন আপনাকে এটা শুরু করতে হবে। কারণ প্রথমে আপনি আপনার যে নর্মাল ভিডিও আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি কখনোই আপনি ক্লায়েন্ট পাবেন না। সো এই ক্ষেত্রে আপনি এটা মাথায় রাখবেন যে আমার আদার্স জায়গা থেকে আমার যে কোনো কাজ আমাকে নিতে হবে, দেন হচ্ছে এটা কোয়ালিটিফুল ভাবে তাদেরকে ডেলিভারি দিয়ে দেন হচ্ছে আমার পোর্টফোলিওটাকে রেডি করতে হবে এবং স্ট্রং একটা পোর্টফোলিও রেডি করতে হবে। স্টেপ 3-তে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে সফটওয়্যার ফাইন্ড আউট করতে হবে। এটা কিন্তু আমি সেকেন্ড স্টেপেও কিন্তু বলেছি, এখন আবার করে বলতেছি। স্টেপ 3-তে আপনাকে সফটওয়্যার ফাইন্ড আউট করতে হবে। সফটওয়্যার অনেক বড় একটা ভূমিকা পালন করে। যেমন আপনাকে যখন কোনো নতুন একটা ক্লায়েন্ট আপনার সাথে কাজের ব্যাপারে কথা বলবে, বেশিরভাগ ক্লায়েন্ট আমাকে যেটা প্রশ্ন করেছে আমি সেটাই বলতেছি, বেশিরভাগ ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করেছে আপনি কোন সফটওয়্যারটা ব্যবহার করেন। তো এইখানে আপনাকে মাথায় রাখতে হবে ইন্ডাস্ট্রি লেভেলের যে সকল সফটওয়্যার আছে সেই সকল সফটওয়্যার কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, এবং আমি রিকমেন্ড করি আপনার সর্বপ্রথম বা প্রথম থেকেই আপনি সেই সকল ইন্টারন্যাশনালি বা হচ্ছে আপনার
হাই ডিমান্ডেবল সফটওয়্যারগুলো ব্যবহার করেন। যেমন এখানে ধরতে পারেন আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ডাভিনচি রিসলভ, ফাইনাল কাট প্রো, ইটিসি এইগুলা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তবে বেশিরভাগ ক্লায়েন্টই যেহেতু আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোকে চেনে বা এটাকে ইন্টারন্যাশনালি একটা সফটওয়্যার হিসেবে গণ্য করে বা হাই ডিমান্ডেবল একটা সফটওয়্যার হিসেবে গণ্য করে, সো এক্ষেত্রে আমি মনে করি আপনি অবশ্যই অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে শুরু করবেন। অবশ্যই আপনি আফটার ইফেক্টটা কিন্তু পাশাপাশি শেখার ট্রাই করবেন বা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি শেখার ট্রাই করবেন, কারণ এগুলো কিন্তু আপনার মাঝে মাঝে লাগে। এবং যদি আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলেন, যদি আপনি শুধু অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কথা বলেন, সেক্ষেত্রে অনেক ক্লায়েন্ট দেখা যায় যে আপনাকে মনে করবে যে নতুন আসছে এরকম। তো আপনি এখানে সবগুলাই বলবেন, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ডাভিনচি রিসলভ সবগুলো ব্যবহার করি কাজের ক্ষেত্রে, এভাবে আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারেন। তো এখানে স্টেপ 3-তে আপনাকে অবশ্যই কিন্তু সফটওয়্যারটা ফাইন্ড আউট করতে হবে এবং সেটা ইন্টারন্যাশনালি যে সফটওয়্যারগুলো আছে বা হাই ডিমান্ডেবল সফটওয়্যার যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। স্টেপ 4-এ আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমরা কি কোর্স কিনবো নাকি ইউটিউব দেখে দেখে শিখবো। তো এইখানে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে আপনি ইউটিউব দেখে দেখে আপনার কিন্তু ফুল স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন, কিন্তু এইখানে আপনি সঠিক একটা রুটম্যাপ কিন্তু কখনোই পাবেন না। আর যদি আপনি কোর্স কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেম কাজগুলো শিখতে পারবেন, সেম অ্যাপগুলো শিখতে পারবেন, প্লাস সেম স্কিলটা শিখতে পারবেন, কিন্তু আপনি সঠিক একটা রুট ম্যাপ পাবেন। লাইক আপনি যদি একটা এজেন্সি থেকে বা একটা প্রতিষ্ঠান থেকে যদি আপনি কোর্স করেন এবং সেইখান থেকে যদি আপনি আপনার ভিডিও এডিটিং জার্নিটাকে শুরু করেন, তারা কিন্তু সঠিক একটা রুট ম্যাপ দিবে, যেটা ইউটিউব দেখে দেখে করতে গেলে কিন্তু আপনার কয়েক মাস বা কয়েক বছর লেগে যেত, সেটা আপনি দেখা যায় যে তার থেকে অনেক কম সময়ে কিন্তু সেই কাজটা করতে পারবেন। যেমন আপনার টুলগুলোকে শেখানোর জন্য যেমন 20 দিন বা 1 মাস বা 2 মাস নিতে পারে, এবং তারপর কিন্তু আপনার সেই অনুযায়ী কাজ বা প্রজেক্ট কিন্তু আপনি তাদের কাছ থেকে নিতে পারবেন, যেটা আপনি ইউটিউব দেখে দেখে যদি শিখেন আপনি তাদের কাছ থেকে প্রজেক্ট নিতে পারবেন না, বা দেখা গেল আপনার যদি লাইভলি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কারোর কাছ থেকে হেল্প নিতে পারবেন না। এবং আপনি যদি কোনো কোর্স করেন সেক্ষেত্রে আপনি তাদেরকে টাকা দিচ্ছেন, তো আপনি একটু জোর গলায় কথা বলতে পারবেন, প্লাস দেখা গেল যে আপনি তাদের কাছ থেকে কিন্তু লাইভ একটা সাপোর্ট নিতে পারবেন, প্লাস আপনার পোর্টফোলিও, আমি সেকেন্ড স্টেপে যেটা বলেছিলাম, আপনার পোর্টফোলিওটাকে কিন্তু স্ট্রং করার জন্য সেই আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে কাজ দেবে, প্লাস প্রতিষ্ঠানের যে কাজগুলো আছে, স্ট্রং পোর্টফোলিও আছে, সেগুলো কিন্তু আপনি আপনার পার্সোনাল লাইফে কিন্তু ব্যবহার করতে পারবেন, বা আপনার ক্লায়েন্টের সাথে কথা বলার সময় তাদের থেকে কিন্তু আপনি হেল্প নিতে পারবেন। তো এই স্টেপটা আপনি খুব ভালোভাবে করবেন। তো আমি যেটা বলি সেটা হচ্ছে আপনার প্রথম 2 মাস হচ্ছে আপনি ইউটিউব দেখে দেখে বেসিকটা শিখেন, দেন হচ্ছে আপনি পোর্টফোলিও রেডি করার জন্য জাস্ট যে কোনো একটা কোর্সে অল্প টাকার ভিতরে ভর্তি হয়ে যান এবং তাদের সাপোর্টটা দেখেন, প্লাস হচ্ছে যে আপনি তাদের পোর্টফোলিওটাকে ব্যবহার করে আপনার পোর্টফোলিওটাকে ডেভেলপ করে দেন হচ্ছে আপনার ভিডিও এডিটিং জার্নিটাকে কিন্তু এখান থেকে স্টেপ বাই স্টেপ শুরু করতে পারবেন। স্টেপ 5, স্টেপ 1 থেকে 4 পর্যন্ত আমাদের যা যা প্রয়োজন ছিল সবগুলো কিন্তু আমরা শিখেছি, আমাদের কাজও শেখা হয়ে গেল, কিভাবে আমরা কাজ শিখতে পারি, কোথা থেকে শিখতে পারি সেগুলা বিষয়ে কিন্তু কথা হয়েছে। এখন স্টেপ 5-এ আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সবকিছু হয়ে গেছে, এখন আমাদের কাজ কোথায় পাবো বা কাজ কিভাবে ম্যানেজ করব। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার যে পোর্টফোলিওটা রেডি হয়েছে সেগুলোকে আপনি বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করতে থাকেন, এবং আপনি হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে পারবেন, ইমেল মার্কেটিং করতে পারবেন, বা এরকম আদার্স অনেক সাইট আছে যে সাইটগুলো দিয়ে আপনি কিন্তু ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারবেন। তো এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যে ফার্স্ট স্টেপ থেকে যে শুরু করছেন সেদিন থেকে আপনি কিছু কমিউনিটিতে যুক্ত হবেন, যেখানে ভিডিও এডিটিং নিয়েই সকল কাজকর্ম করা হয়, বা যেখানে আপনি আপনার নিশ অনুযায়ী ক্লায়েন্ট পাবেন। যেমন আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, তারপর হচ্ছে আপনার একটা প্রফেশনাল একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট, টিকটক, ইউটিউব সকল নেটওয়ার্কগুলোতে আপনি আপনার ফেসটাকে ওইখানে পরিচিতি করবেন ভিডিও এডিটরস হিসেবে। সো আপনার এইখান থেকে প্রথমে কাজ নেওয়ার প্রয়োজন নেই, আপনি যেই কয়েক মাস ধরে এই কাজগুলো করলেন বা স্টেপ 4 পর্যন্ত কাজগুলো করলেন, প্রত্যেকটা কাজের কিন্তু আপনার ওইখানে হচ্ছে আপনি আপলোড করবেন বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে, এবং আপনি যখন দেখবেন যে না এখন আমার ক্লায়েন্টের কাজ করার মতো ক্যাপাবিলিটি হয়ে গেছে, তখন কিন্তু আপনি যখন পোস্ট করবেন সাথে সাথে দেখবেন যে আপনার পোস্টের কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লায়েন্ট করতে হবে না, খুঁজতে হবে না, আপনাকেই ক্লায়েন্টরা খুঁজে বের করবে। সো এই বিষয়টা আমার সাথে ঘটেছে, সেই জন্য আমি এই স্টেপ 5-এ এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তো আপনারা এরকম ভাবে মার্কেটিংটা কিন্তু শুরু করতে পারবেন।
এবং এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা চাইলে পরে আমার যে ভিডিও এডিটর্স ভিডিও গ্রুপটা আছে সেখানে যুক্ত হতে পারেন। সেখানে কিন্তু অনেকেই এইভাবে কাজ করতেছে, সেখানে প্রায় 50,000-এর মতো মেম্বার আছে। স্টেপ 6-এও আমি আগের স্টেপগুলোকে এখানে রাখবো। সেটা হচ্ছে যে আপনি যে পোর্টফোলিওগুলো দেখিয়ে কাজ দিচ্ছেন বা আপনার যে পোর্টফোলিও ছিল সেটা কিন্তু আপনার নিজের পোর্টফোলিও ছিল না, বা আপনি যে কাজ করছেন সেই কাজের কিন্তু কোথাও কিন্তু আপডেট ছিল না। সো আপনি কিন্তু অন্যের পোর্টফোলিও বা আপনি যে প্রতিষ্ঠান থেকে শিখেছেন বা অন্যের পোর্টফোলিও ব্যবহার করে কিন্তু আপনি আপনার পোর্টফোলিওটাকে রেডি করলেন। এখন আপনাকে ইন্টারন্যাশনালি কাজ দিতে হলে বা বাংলাদেশের লোকাল ক্লায়েন্টেরও যদি কাজ নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পার্সোনাল পোর্টফোলিও অবশ্যই রাখতে হবে। এটা আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, ব্লগার দিয়ে কিন্তু ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, এখানে ক্রিয়েট করতে পারবেন। আপনার ইউটিউব স্টুডিওটাকে ব্যবহার করতে পারবেন, তারপরে আপনি গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন। তো এইখানে আপনি যে লাস্ট কাজগুলো করেছেন বা পেইড যে কাজগুলো করেছেন এগুলো বারে আপনি হচ্ছে আপলোড করতে থাকবেন। এবং এইভাবে আপনার যদি গুগল ড্রাইভ থাকে সেক্ষেত্রে আপনার 15 GB, এখানে আপনি প্রত্যেকটা মাস আপনি এখানে করে নেবেন। যেমন আপনার জানুয়ারিতে কাজ করতেছেন, আপনার 1 তারিখ থেকে শুরু করে পুরো 30 দিনের জন্য একটা ফোল্ডার করে নেবেন গুগল ড্রাইভে। যেমন জানুয়ারিতে একটা ফোল্ডার করে নেবেন এবং আপনি কোন ক্লায়েন্টের কাজ করতেছেন, এবং প্রত্যেক মাসে একটা বা দুইটা করে আপনার সবচেয়ে ভালো যে কাজ হয়েছে সেই কাজটাকে আপনি আপনার পোর্টফোলিওতে আপলোড করে রাখবেন। এই ক্ষেত্রে আপনার হবে যে 1 বছর পর আপনার এখানে প্রত্যেক মাসে যদি 2টা করে করেন তাহলে 24টা কাজ কিন্তু আপলোড করা হবে। এবং 1 বছর পর থেকে যদি আপনি সেই পোর্টফোলিওটা আপনার কোনো ক্লায়েন্টদেরকে দেন এবং আপনি জানেন যে এই 24টা কাজ আমার বেস্ট কাজ, সো এই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ক্লায়েন্ট কখনোই আপনাকে না করতে পারবে না। আপনার বাজেট যেমনই হোক না কেন আপনি কিন্তু কাজগুলো পাবেন খুব সহজে। ক্লায়েন্টের সাথে বেশি কথা বলতে হবে না, আপনার পোর্টফোলিও দেখে আপনার কতটা স্কিল আছে বা আপনি কতটা ভালো কাজ ডেলিভারি দিতে পারেন সেগুলো কিন্তু আপনার ক্লায়েন্ট কিন্তু ফাইন্ড আউট করে নিতে পারবে। সো এই ক্ষেত্রে আপনি এই স্টেপটাকে ফলো করতে পারবেন। এবং লাস্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে 7 স্টেপ। তো 7 স্টেপে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার স্কিলটাকে দিন ডেভেলপ করতে হবে। আপনি কাজ শিখছেন ঠিক আছে, আপনি এতদিন স্কিল ডেভেলপ করছেন তাও ঠিক আছে, এবং আপনার পোর্টফোলিও হাই কোয়ালিটির পোর্টফোলিও আছে তাও ঠিক আছে, কিন্তু আপনি হয়তো জানেন যে ইউটিউব বা আদার সাইট বা বর্তমান কন্টেন্ট ক্রিয়েটরদের নতুনত্ব কিন্তু ঢুকতেছে মাথার ভিতরে। সো আপনাকেও আপনার মাথার ভিতরে আপডেট ঢুকাতে হবে, যেমন স্টেপ বাই স্টেপ। যেমন আজকে আমরা যে ভিডিওটা দেখতেছি বা এই ভিডিওর কোয়ালিটি যেমন দেখতেছেন, আপনি যদি 2 মাস পরে বা 1 মাস পরে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন যে এটার কিন্তু অনেকটা আপডেট হয়েছে। সো তখন যদি আপনি আমাকে বলেন যে ভাই আপনার হয়ে আমি কাজ করতে চাই, এখন আমাকে কাজ দেন, সো আপনি যদি আমাকে সেই ব্যাকডেটের একটা ভিডিও করে দেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে নিব না বা আপনাকে কিন্তু আমি কাজ দিব না। আপনাকে অবশ্যই আপডেট হতে হবে। যেমন বর্তমানে আমাদের যেরকম ভিডিওর কোয়ালিটি আছে এর চেয়ে যদি আপনি ভালো কিছু দেখাতে পারেন সেক্ষেত্রে আমার লস হলেও কিন্তু আমি আপনাকে নিব। তো এরকম প্রত্যেকটা ক্লায়েন্টের চাহিদা এরকমই থাকে। সো এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে এবং সবসময় আপডেটের সাথে চলতে হবে। আপনাকে আজকে যে আপডেট আছে কালকে অন্য আপডেট হবে, এবং এমন হতে পারে আপনি নিজেই একটা নতুন ভিডিও করে ফেলেন এবং এটা ভাইরাল হয়ে গেল, দেখা গেল যে আপনার যে ভিডিওর কোয়ালিটি আছে সেই কোয়ালিটি আদার্স মানুষগুলো ফলো করতে থাকলো। তো এইভাবে আপনাকে অবশ্যই আপডেটের সাথে থাকতে হবে, তাহলে আপনি লাইফ টাইম কিন্তু কাজ করতে পারবেন এই ভিডিও এডিটিং সেক্টরে। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনারা যদি আমার সাথে ভিডিও এডিটিং জার্নিটাকে স্টার্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ আমি বলেছি প্রথমে এই সিরিজের আমি স্টেপ বাই স্টেপ কিছু ভিডিও দিব। একজন বিগিনার থেকে একজন প্রফেশনাল হওয়ার জন্য যত রুটম্যাপ লাগে সবগুলো আমি কিন্তু দিব, এবং টোটালি ভিডিও এডিটিংটা কিন্তু আপনাদেরকে আমি শিখাবো এবং মার্কেটিং সহ শিখাবো, এবং কিভাবে আপনারা ক্রিয়েটিভিটিটাকে গ্যাদার করবেন সেটাও কিন্তু এই প্লেলিস্টে কিন্তু শেখানো হবে। তাই যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে পরে কিন্তু অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন বা প্রযুক্তি মেলার সাথে যুক্ত থাকবেন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।